আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। বেবি সুইট, পান্তুয়া বা জর্দার মিষ্টি যে নামেই ডাকি, এটা ছেলে বুড়ো সবারই খুব পছন্দ। জর্দার উপর থেকে সবার আগে এই মিষ্টিটাই শেষ হয়ে যায়। কোনো রকম ফুল ক্রিমের ঝামেলা ছাড়া কি করে অল্প খরচে বাসায় তৈরি করে নেবেন এই মিষ্টিটা, সেটাই আজকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বেবি সুইট বানানোর জন্য আমি আজকে এই প্রাণের পাস্তুরিত তরল দুধের আধা লিটারের প্যাকেটটা নিচ্ছি, আর নিচ্ছি ডানু পুষ্টির এই দুটো প্যাকেট। আপনারা প্রাণের পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন। পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক দুটোর একটাও ফুল ক্রিম না। আজকে এই ফুল ক্রিম ছাড়া দুধ দিয়ে মিষ্টি বানাবো, দেখি চলুন কেমন হয়। সেজন্য আগে এই লিকুইড দুধটা ছানা করে নিব। তাই আমি একটা হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। ফুটা পর্যন্ত জাল দিব। দুধটা ফুটা শুরু করলে আমি চুলার জালটা বন্ধ করে এতে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ভিনেগারের সাথে মেশানো 2 টেবিল চামচ পানি। পানিটা আস্তে আস্তে দিব। যখনই দুধটা সবুজ পানি ছেড়ে ছানাটাকে আলাদা করে দিবে, তখনই পানিটা দেওয়া বন্ধ করে দেব। আমার সবগুলো পানি লেগেছে। ছানাটা আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে আমি একটা স্টেনারের মধ্যে এরকম পাতলা কাপড় বা চিজ ক্লথ বিছিয়ে ছানাটা ঢেলে নিব, আর তাতে দিয়ে দিব ঠান্ডা পানি। এতে করে ছানাটা আর কুক হয়ে শক্ত হয়ে যাবে না। তারপর ছানাটাকে আরেকটু ভালো করে ধুয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে এমন করে স্টেনারে রেখে দিব বা ঝুলিয়ে রাখবো। এভাবে 30 মিনিট ঝুলানোর পরে ছানাটা তৈরি হয়ে যাবে। 30 মিনিট পরে ছানাটা খুলে দেখাচ্ছি। ছানাটা যথেষ্ট ময়েশ্চার আছে, একদম ড্রাই হয়ে যায়নি। এখন এই ছানাটাতে আমি অ্যাড করছি পাউডার মিল্ক। এজন্য আমি নিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। একটা প্যাকেটে 1/4 কাপ হয়নি, আরেকটা প্যাকেট থেকে সামান্য নিতে হয়েছে, দুটো প্যাকেট কিন্তু পুরো লাগেনি। এখন তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের অর্ধেক, অর্থাৎ 1 কাপের 8 ভাগের 1 ভাগ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি। এগুলোকে এখন খুব ভালোভাবে মেখে একটুখানি মাখার পরে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ঘি। এবার লক্ষ্য করুন আমি এই মিশ্রণটাকে কিভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে খুব মসৃণ একটা ডো বানানোর চেষ্টা করছি। এভাবে মিশ্রণটাকে 4-5 মিনিট ডলে একটা স্মুথ ডো বানাবো, এবং এতে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করব। আমি এতে বেবি পিঙ্ক কালারের ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ বা রেড যে কোনো কালার দিতে পারেন। কালারটাকে খুব ভালোভাবে মিষ্টির ডোয়ের সাথে মিশিয়ে আমি এটাকে ছোট ছোট করে শেপ দিয়ে দিচ্ছি। খুব ছোট ছোট বল আকারে আমি মিষ্টিগুলোকে বানাচ্ছি। মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে গেলে এখন ভাজার জন্য তৈরি। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। ভিডিওতে লক্ষ্য করুন তেলটা কিন্তু অনেক গরম না, হালকা গরম, আর চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো আছে। এই অবস্থায় মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে যখন রং আসবে, একটু ভাজা ভাজা কালার হবে, তখন আমি মিষ্টিগুলোকে তেল ঝারিয়ে উঠিয়ে এক পাশে রেখে দিব। আর বানাবো শিরাটা। শিরা বানানোর জন্য আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 2 কাপ পানি আর 2টো এলাচ। শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন তাতে আমি দিয়ে দেব মিষ্টিগুলো। ভাজা মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো জাল করব। এই সময় চুলার তাপটা হাই থাকবে। 4-5 মিনিট হয়ে গেলে চুলাটা বন্ধ করে এভাবে ঢেকে রাখবো আরও 8-10 মিনিট। 10 মিনিট পরে একটু উল্টে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কত তুলতুলে হয়েছে। এখন এভাবেই ঠান্ডা হতে দিব। 2 ঘন্টা পরে ঠান্ডা মিষ্টিটা আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন যথেষ্ট সফট হয়েছে এবং ভেতরটাও খুব জুসি হয়েছে।
বেবি পিঙ্ক কালারটা তত একটা খারাপ হয়নি, তবে এই মিষ্টির মধ্যে মনে হয় অরেঞ্জ আর রেড কালারটাই বেশি ভালো হয়। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো হয়ে গেল আমার বেবি সুইট পান্তুয়া বা জর্দা মিষ্টি। এবার ঈদে যে জর্দা রান্না করবেন সেটা সাজানোর জন্য মিষ্টির চিন্তা আর করতে হবে না। আধা লিটার দুধ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন মিষ্টি। মিষ্টি বানালে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ফেসবুক গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।